হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 14 এর 15 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা শুরু করব 16 দাগ। হ্যাঁ, তো চলো দেখা যাক কত দূর ছাড়তে পারি। 16 দাগের এ অঙ্কটা কি বলেছি দেখো, কোষে দেখি 14 16 এ হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200, 150 এবং 250 টাকা হলে একই সময় তাদের পদের লভ্যাংশের অনুপাত কত হবে? আমরা জানি মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত, তাই না? যে যত টাকা দেবে তত টাকাই তো লাভ পাবে, তাই না? যে যত টাকা দেবে তত টাকাই লাভ পাবে, তাহলে লভ্যাংশের অনুপাত হবে তাদের মূলধন অনুপাত যেটা পাবো সেটাই। মূলধন প্রথমে কে দিয়েছি, প্রথমে দিয়েছি 200 টাকা, তারপর 150, তারপরে 250, 200, 150 এবং 250। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো? শূন্য শূন্য কেটে দিই আগে, 4 5 20, 3 5 15, 5 5 25, তাহলে 4:3:5 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা হয়ে যাবে আমাদের এক দাগের অ্যান্সার। তাহলে 4:3:5 অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দুই দাগেরটা দেখো কি বলেছে, যে শুভেন্দু নৌসাদ যথাক্রমে 1,500 এবং 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, তাই তো? এবার 1 বছর পরে 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কতটা হবে? আচ্ছা, লভ্যাংশ যেভাবে বেটে নিই, ক্ষতিটাও সেভাবেই বেটে নেব। তাহলে মূলধনের অনুপাত এবং আমরা ডাইরেক্ট লিখি শুভেন্দুর ক্ষতি সমান কত? 75 টাকার সাথে শুভেন্দুর অংশ কত হয়ে যাচ্ছে? শুভেন্দুর অংশ হচ্ছে 1,500, আর এদিকে টোটাল যোগ করলে কত হবে? 1,500 আর এদিকে 1,000 টাকা। কাটাকুটি করলে কত আসছে দেখো, 75 ইন্টু 1,500 বাই কত? 25, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 5 5 25, 3 5 15, 5 1 5, 5 1 5, 5 15 75, তাই তো? তাহলে 3 15 45 টাকা। এটা হয়ে যাবে শুভেন্দুর ক্ষতি। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান এ। তাহলে এখানে আমাদের 2 জায়গাটা শেষ হলো। 3 জায়গাটা দেখো, ফতেমা, শ্রেয়া এবং স্মিতা তিনজন মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। কত 6,000 টাকা ব্যবসা শুরু 1 বছর পরে ফতেমা, শ্রেয়া যথাক্রমে লভ্যাংশের 50, 100 এবং 150 টাকা পায়। তাহলে স্মিতা ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? আচ্ছা, লভ্যাংশের অনুপাত মানে কি? আমরা সেখান থেকে আমরা পেয়ে যাবো মূলধন অনুপাত, যেটা প্রথম অঙ্কে পেয়েছি, মূলধন অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। তাহলে এখানে আমরা এটাকে 3 দাগ করে দিচ্ছি। তারপরে দেখো লেখাটুকু সেম থাকবে, মূলধন অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। হ্যাঁ, এটা অঙ্ক মিটিয়ে দিলাম। কত? 50 আর কত বলেছে? 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা। তাহলে 50:100:150, শূন্য শূন্য কেটে দিই। এবার 5 1 5, 5 2 10, 3 5 15, তাহলে 1:2:3। তাহলে কার লভ্যাংশ চেয়েছে? অতএব স্মিতা 3 নম্বরে আছে, তাহলে স্মিতার অংশ হয়ে যাবে 3, তাই তো? তাহলে 6,000 টাকা মূলধনে স্মিতার মূলধন সমান কত? 3। স্মিতার অংশ আর টোটাল যোগ করলে কত? 3 3 যোগ করলে 6। এদিকে হয়ে যাচ্ছে আমাদের 6,000, তাহলে 6 1 1,000, তাহলে 3,000 টাকা। 3,000 টাকা আমাদের অপশান কত হয়ে যাবে? এটা আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। তাহলে এটা বুঝতে পেরেছি আশা করছি। মূলধন অনুপাত সমান লভ্যাংশের অনুপাত, লভ্যাংশ দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা মূলধন অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে 6,000 টাকাতে মূলধন, স্মিতার মূলধন কত হবে? 3/6 ইন্টু 6,000।
তারপরে দেখো, অমল বিমল একটি ব্যবসা শুরু করে এবং অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসা নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা হয়, বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত? এর একটা মাসের হিসেবে দিয়েছে, তাই না? আচ্ছা, এটুকু মিটিয়ে দিই, এটা একটু লেংদি হতে পারে। ধরি বিমল 1 টাকা নিয়োজিত করেছে, তাই তো? অতএব মাসিক হিসেবে কারকর অমল ও বিমলের মূলধনের অনুপাত কত হয়ে যাবে? মাসিক হিসেবে অমল ও বিমলের মূলধন অনুপাত 9 মাস দিয়েছে 500 টাকা ইস্টু, এবার 6 মাস দিয়েছে x টাকা, তাই না? তাহলে 6x। এবার কাটাকুটি করলে কত আসবে আমাদের? 3 3 9, 3 2 6, 2 1 2, 8 2 কত? 500। তাহলে কত হয়ে যাচ্ছে? 3 25 75, মানে 750 ইস্টু এক্স, 750 ইস্টু এক্স। এবার কি বলেছে? ব্যবসায় মোট লাভ হচ্ছে 69 টাকা। এবার বিমল কত টাকা পাচ্ছে? 46 টাকা। বিমলের লভ্যাংশ কত হবে? বিমলের লভ্যাংশ হয়ে যাবে, বিমলের অংশ হচ্ছে এক্স, আর টোটাল যোগ করলে 750 প্লাস এক্স, তাই না? এটুকু ইন্টু মোট লাভ কত? 69 টাকা, তাই না? এবার এটা সমান কত বলেছে? এটা সমান বলেছে 46 টাকা। তাহলে এখানে লিখছি আমি শর্তানুসারে এখান থেকে শুরু করি। আচ্ছা, করা যাক। এক্স বাই 750 প্লাস এক্স ইন্টু 69 সমান হয়ে যাচ্ছে 46, তাই তো? 46। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। এবার এক্স বাই 750 প্লাস এক্স সমান 46 বাই 69। কাটাকুটিগুলো কত আসবে? তিনকে 3 দিয়ে যাচ্ছে না। আচ্ছা, এটা কাটা গুণ করি, কোনাকুনি গুণ করছি। কোনাকুনি গুণ করলে আমাদের কত আসবে? 69x সমান 46 ইন্টু 750। 46 ইন্টু 750 গুণ করলে কত হবে দেখে নাও। 46 0, আচ্ছা 30 30 শূন্য হলো 3, 7 42, 43 40 45, 45 বসে যাবে। আর 0 4 5 20 শূন্য হাতে হলো 2, 4 7 28 30, 0 0 5 4 3। তাহলে 3 4 5 00, এদিকে 46x প্লাস 46x। তো 69 থেকে 46 বাদ দিল, 69x মাইনাস 46x সমান 3500। 69 থেকে 46 বাদ দিলে কত হবে? আচ্ছা, 9 থেকে 4 বাদ দিলে 6 বাদ দিলে 3, আর এদিকে হয়ে যাচ্ছে 23, এদিকে 300। আচ্ছা, এই পোর্শনটুকু হয়ে গেছে, আমি ওপরের পোর্শনটুকু মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 23 দিয়ে কত গুণ করলে আমাদের কত হচ্ছে? 23 10 230। আচ্ছা, 15 দিয়ে গুণ করবো 23কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 5 20 100, এদিকে 15।
115 এদিকে 23 একে 23 5 4 3 345, তাহলে কত দিয়ে কাটছে? 15 দিয়ে কাটছে। আমি এই পোর্শনটুকু মিটে দিচ্ছি। হ্যাঁ, আশা করছি এইটুকু হয়ে গেছে, অপরেরটুকু। হ্যাঁ, তাহলে দেখো কি হয়ে যাবে আমাদের, x সমান হয়ে যাবে 34500 বাই 23। কাটাকুটি করলে আমাদের 15 দিয়ে কাটছে, এদিকে 00, তাহলে x সমান হয়ে যাচ্ছে কত? x সমান 1500। অতএব বিমলের মূলধন কত? অতএব বিমলের মূলধন সমান 1500 টাকা। অপশন বি, অপশন এ, অপশন এ হয়ে আমাদের সঠিক উত্তর। অপশন এ আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন এ। কিছুই না, ব্যবসায়ী মাসিক হারে লভ্যাংশ বের করলাম, এটা একটু বড়। হ্যাঁ, তারপরে অংশ বের করে এই অঙ্কটা সলভ করলাম। একটু লেংদি, বাট করতে হবে। কঠিন নয়, কিন্তু একটু লেংদি। এমসিকিউ এটা এক্সপেক্ট করা চাই না, ঠিক আছে? তো নেক্সটটা দেখো কি বলেছে, যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজা 600 টাকা 5 মাসের জন্য একটু ব্যবসা নিয়ে যেতে পারলে লভ্যাংশ তাদের মধ্যে কীভাবে বলতে হবে তা শুধু এখানে লভ্যাংশের অনুপাত বের করেছে। তাহলে লভ্যাংশের অনুপাত মানে কি? লভ্যাংশের অনুপাত মানে তোমার হয়েছে মূলধন অনুপাত। তাহলে মাসিক হিসাবে মূলধন অনুপাত লিখে দেবো। তাহলে মাসিক হিসেবে পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত কত? আমাদের পেয়ে যাচ্ছে 500 টাকা দিচ্ছে 9 মাসের জন্য, আর এদিকে 600 টাকা দিচ্ছে 5 মাসের জন্য, তাই না? কাটাকুটি করো, 5 দিয়ে 5, 2 শূন্য 2 শূন্য কেটে দিই, 3 3 9, 3 2 6, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 3:2। অপশান এ, অপশান এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, অপশান এ। তাহলে এখানে আমাদের এমসিকিউগুলো শেষ হলো। এবার বি দাগের বিবৃতিটা কি বলেছে দেখো। বি দাগের সত্য মিথ্যা বলেছে। প্রকৃত ব্যবসায় কমপক্ষে কতজন লোকের দরকার? আমরা কি জানি, 2 জন থাকলে আমাদের পার্টনারশিপের ব্যবসা করতে পারবো। তাহলে আমাদের এখানে দিয়েছে কতজন? দিয়েছে আমাদের 3 জন। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। লাগবে কত? 2 জন, লাগবে 2 জন। আর 2 দাগেরটা দেখো কি বলেছে, যে একটি ব্যবসায় রাজু আসিফের মূলধন অনুপাত 5:4। মূলধন অনুপাত কত? মূলধনের অনুপাত সমান 4। এবার লাভের অনুপাত কত বেরোবে? লাভের অনুপাত, লাভের অনুপাত আমাদের বেরিয়ে যাবে 80 টাকা দিয়েছে আর 100 টাকা দিয়েছে, 0 0 যদি কেটে দিই তাহলে 4 2 8, 5 2 10, তাহলে কত হচ্ছে? 4:5। আমরা কি জানি, লাভের অনুপাত আর মূলধন অনুপাত সমান হবে। এখানে আমাদের সমান মিলছে কি? মিলছে না। তাহলে এই দুটো অসমান, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। অপশন 2 যে বিবৃতি দিয়েছে সেটা হয়ে যাবে মিথ্যা। এবার সি দাগটা দেখো, বলেছে শূন্যস্থান পূরণ করি। অংশীদারি কারবার কত ধরনের? একটা সরল, একটা মিশ্র, 2 ধরনের। তাহলে আমরা লিখে দিই 2 ধরনের, 2 ধরনের। 2 দাগটা কি বলেছে দেখো, যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এটা কি? সরল অংশীদারি কারবার। তাহলে আমরা লিখে দেবো কি? সরল, সরল অংশীদারি, সরল অংশীদারি কারবার। তারপরেটা দেখো কি বলেছে, যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। ভিন্ন ভিন্ন সময় মানে কি? এটা মিশ্র, তাই তো? এটা হয়ে যাবে মিশ্র, মিশ্র অংশীদারি, মিশ্র অংশীদারি কারবার। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার।
সো আজকে এতটুকুই, এরপরে আমরা বাকি অঙ্কগুলো কভার করার চেষ্টা করব। খুব ছোট একটা ভিডিও, সময়ের জন্য রেগুলারলি ভিডিও দেওয়া যাচ্ছে না, সো একটু সরি। হ্যাঁ, তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।